আকাশ ছুঁয়ে দেখার স্বপ্ন দেখেছিলেন তৌকির ইসলাম। স্বপ্নের ডানা মেলে পাইলটও হয়েছিলেন তিনি। বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, কিন্তু সেই আকাশই এক বিকেলে কেড়ে নিল তাকে, নিল আরো অনেক নিরীহ প্রাণকে। মাত্র 1 বছর আগে তৌকিরের বিয়ে হয়েছিল। রাজশাহী শহরের উপশহরের ছোট্ট একটি বাসায় ছিল তার পরিবারের আশ্রয়। বাবা, মা, একমাত্র বোন ও বোন জামাই সবাই মিলে গর্ব করেই বলতেন, সাগর এখন ফাইটার পাইলট। সাগর ছিল তৌকিরের ডাকনাম। সোমবার বিকেলে যে বিমানটি আকাশ ছুঁয়ে উঠেছিল সেটি শেষবারের মতো স্পর্শ করল পৃথিবীকে। F-7 BGI যুদ্ধ বিমানটিতে একাকী উঠছিলেন তৌকির, প্রশিক্ষণের চূড়ান্ত ধাপ সম্পন্ন করতে। আর সেটির পাইলট ছিলেন তৌকির ইসলাম। দূর থেকে দেখা গেল যুদ্ধবিমানটি হঠাৎ নিচে নামছে। মুহূর্তেই বিধ্বস্ত হল রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে। আগুনে ঝলসে উঠল চারদিক, শব্দে কেঁপে উঠল শহর। কয়েক সেকেন্ডের ব্যবধানে নিস্তব্ধ হয়ে গেল বহু প্রাণ। বিমান দুর্ঘটনায় নিহত হন অনেকে, যাদের মধ্যে বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। আর তৌকির, তিনি শেষ মুহূর্তে প্যারাসুট নিয়ে বেরিয়ে এলেও রক্ষা পাননি। ঢাকা CMH-এ নেয়ার পর ঘোষণা করা হয় তার মৃত্যুর খবর। প্রশিক্ষণের অংশ হিসেবে কুর্মিটোলার বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিলেন তৌকির, কিন্তু আকাশে ওঠার কিছু সময় পরই দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। যুদ্ধবিমানটি তখন ঘনবসতি পেরিয়ে আসছিল। সেই মুহূর্তেই তৌকির সিদ্ধান্ত নেন, যদি কিছু ঘটে তা যেন মানুষের ভিড় থেকে দূরে হয়। নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধবিমানটিকে নিয়ে যান অপেক্ষাকৃত কম জনবসতিপূর্ণ এলাকার দিকে। রাজশাহীতে তার পরিবার তখন জানতই না কতটা ভয়াবহ মুহূর্ত পার করছে তাদের ছেলে। সকালের আনন্দ তখনও তাদের চোখে মুখে। তৌকির প্রথমবারের মতো একা যুদ্ধবিমান চালাচ্ছেন, এ খবরেই আনন্দে ভরে উঠেছিল পুরো বাড়ি। স্বপ্ন ছিল একদিন তিনি বড় অফিসার হবেন, দেশের আকাশ রক্ষা করবেন সাহসিকতায়। দুপুরের পর সেই স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। পরিবারের সদস্যরা জানতে পারেন তৌকির দুর্ঘটনার শিকার। তিনি এখন হাসপাতালে। বিমানে করে ঢাকায় পাঠানো হয় তৌকিরের বাবা, মা, বোন এবং বোন জামাইকে। তারা তখনও জানতেন না যে ছেলেটিকে দেখতে যাচ্ছেন সে আর কখনো তাদের সঙ্গে কথা বলবে না। তৌকিরের স্ত্রী ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিয়ের পর একটা বোতাম শুধু চাপ দিলেই প্যারাশুটটা খুলে যেত, জীবনটা হয়তো বেঁচে যেত, ফিরতে পারতেন পরিবারের কাছে। কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তা করেননি, কারণ তিনি শুধু নিজের প্রাণ নিয়ে ভাবেননি, ভেবেছিলেন নিচে থাকা মানুষদের কথা। বিমানের ইমার্জেন্সি সিস্টেম সক্রিয় থাকলেও তিনি সিট ত্যাগ করেননি। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন বিধ্বস্ত হওয়ার আগেই ফাঁকা জায়গায় নিয়ে যেতে। তিনি জানতেন তার এই যুদ্ধ বিমান যদি কোনো জনবহুল এলাকায় পড়ে আরো অনেক প্রাণ যাবে। এই সাহসিকতা, এই আত্মত্যাগ কোনো শব্দে সম্পূর্ণ বর্ণনা করা যায় না। তৌকিরের যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি ছিল বেশ পুরনো, F-7 BGI, একটি যুদ্ধ বিমান যার স্থান আধুনিক যুগে আর নেই। তবুও এই বাতিল বিমান দিয়ে চলছিল প্রশিক্ষণ, কারণ দুর্নীতি আজও উড়ে বেড়ায় বাংলাদেশের আকাশে, আর সেই দুর্নীতির বোঝা বয় আমাদের মতো সন্তানেরা। তৌকির আকাশে মারা যাননি, তিনি মরে গিয়েছিলেন বহু আগে। যেদিন বাজেট চুরি হয়েছিল, যেদিন সিদ্ধান্ত হয়েছিল 1970 দশকের বাতিল যুদ্ধ বিমান দিয়েই হবে প্রশিক্ষণ, এই সিস্টেম তাকে দেয়নি কিছুই। না দিয়েছে সুরক্ষা, না দিয়েছে বিকল্প, না দিয়েছে আধুনিক কোনো যন্ত্রপাতি। তাকে দিয়ে গেছে কেবল ঝুঁকি, মরিচা ধরা লোহা আর নিশ্চিত মৃত্যু। তবুও তিনি পিছু হটেননি। দেশ, দায়িত্ব আর মানুষ, এসবের কাছে নিজের প্রাণকেও তুচ্ছ মনে করেছিলেন। উত্তরার আকাশে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির একা মারা যাননি। এই ভয়াবহ দুর্ঘটনায় আরো অনেক প্রাণ ঝরে গেছে। আমরা গভীরভাবে শোকাহত। শহীদ তৌকির সহ সকল নিহতের আত্মার মাগফিরাত আমরা কামনা করি। আহতদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের দ্রুত আরোগ্য দান করেন। আমাদের একটাই প্রার্থনা, আর যেন কোনো তরুণ তৌকিরকে একটা মরিচে ধরা যুদ্ধ বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিকেল থেকে রাজশাহী নগরীর উপশহর